Assalamualaikum viewers, welcome to our new video. তো আজকের ভিডিওর টপিক নিয়ে সামনে ঠিক আছে যে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাতে চলেছি ইলন মাস্ক কিভাবে মার্কেটিং স্ট্র্যাটেজি করে। তার আগে ডিজিটাল মার্কেটিংটা কি আমাদেরকে এটা জানতে হবে। ডিজিটাল মার্কেটিং হচ্ছে কোনো প্রোডাক্ট বা কোনো কিছুর ডিজিটালি মার্কেটিং করাটাকে ডিজিটাল মার্কেটিং শর্ট হিসেবে করা যায়। এখন ডিজিটাল মার্কেটিং বিভিন্ন রকম রয়েছে, যেমন সিপিএম মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যান্ড আপনার গুগল অ্যাডস, তারপর হচ্ছে গুগল অ্যাডস মার্কেটিং অ্যান্ড মোর। এর ভিতরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং খুব জনপ্রিয় একটা মার্কেটিং। তো এই সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং বিভিন্ন রকমের যে বড় বড় কোম্পানি আছে, যেমন যেমন হচ্ছে ইলন মাস্কের টেসলা, মার্ক জুকারবার্গের ফেসবুক এবং ইটিসি, এই ধরনের ইয়েগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতেই ব্র্যান্ড প্রমোশন করে। তো আপনি যদি ধরেন ফেসবুকে ইলন মাস্ক যেভাবে টুইটার দিয়ে তার যে মার্কেটিং রয়েছে মার্কেটিং করে, আমরা ফার্স্টে টুইটারে চলে যাই। মনে হয় না টুইটার অ্যাকাউন্টে লগ ইন করা আছে, লগ ইন করা আছে দেখছি। আপডেট yes, that's my first of all get it suspended and it's not bounded connection. Okay, just one Elon Musk যদি ওনার টুইটারে চলে যান তাহলে আপনি দেখতে পারবেন বিভিন্ন রকমের টুইট করেছে। যেমন আপনি এই টুইটটাই দেখেন, এখানে কিন্তু উনি স্পেস এক্স এর সাথে আরেকটা যে বোট রয়েছে, বোটের সাথে দুটো কম্বিনেশনে একটা ইয়ে করেছেন, প্রমোশন করেছেন। যেমন আমরা এটাকে করি কিপিং ইউ কানেক্টেড ওয়াইল এক্সপ্লোরিং দ্য মোস্ট, এবং এটা কিন্তু শেয়ার করেছেন উনি। এটা কিন্তু 58 মানে নতুন, বাট ইলন মাস্ক এটাকে প্রমোশন করে দিয়েছেন। ইলন মাস্কের একটা টুইটের জন্য অনেক বড় প্রমোশন কাজ করে। তিনি কিন্তু এই কোম্পানিগুলোর ইয়ে করে থাকেন। তারপর এখানে দেখেন ইলন মাস্ক লিখেছে হু শুড প্লে শো, এখানে কিন্তু সে একজন সেলিব্রিটি করে আছে। তো এভাবে ইলন মাস্ক মতো মার্কেটিং করে থাকেন। এছাড়াও মার্কেটিং যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং হয় তা না, সিপিএম মার্কেটিং মূলত হচ্ছে যে মার্কেটিংগুলো সিপিএম মার্কেটিং করে থাকেন। যেমন ধরেন আপনার যে এই তো এই যে ইয়াটা রয়েছে, এটা রয়েছে, হ্যাঁ ওনাকে কেউ হয়তো এটার জন্য পেইড করে থাকে না, তাও কিন্তু উনি এটা ফ্রিতে মার্কেটিং দিয়েছেন। দেখেন কিভাবে, ধরেন এখানে উনি হচ্ছে 100 জন আছেন, ওনার ফলোয়ারটা নিয়ে নিচ্ছি, এখানে হচ্ছে এখানে এসেছে হচ্ছে 12M এর ভিতরে ধরেন 2M যদি ক্লিক করে তাও কিন্তু ক্লিক রেট অনেক বেড়েছে। এভাবে ইলন মাস্ক মার্কেটিং করে থাকে। এছাড়া ইলন মাস্কের বিভিন্ন রকমের উপায় রয়েছে। মার্কেটিং যে শুধু এভাবেই করা যায় তা না, মার্কেটিং এর আরো অনেক ধাপ রয়েছে। আপনি যে শুধু টুইটার থেকে তার যে টুইটারই দেখবেন তা না, আপনি যদি তার ইলন মাস্ক তিনি বিভিন্ন উপায়ে কিন্তু তার ইনডাইরেক্টলি তার কোম্পানিগুলোকে মার্কেটিং করে থাকেন। তিনি কিন্তু সোজাসুজি বলেন না কোনো কথা, ইনডাইরেক্টলি মার্কেটিং করে থাকেন তিনি। হচ্ছে না, ফেসবুক। তো ফেসবুকে ইলন মাস্কের যাওয়ার আগে আপনাদের সাথে কথা বলে দেখি যে বিটকয়েনের দাম তো আপনারা জানেনই অনেক আগে থেকেই অনেক কম ছিল।
না, বিটকয়েনের আমরা যদি ভ্যালু এখন দেখি, বিটকয়েন, তাহলে আপনারা দেখতে পারবেন যে বর্তমানে এটার ভ্যালু এত বাংলাদেশি টাকায়। আগে কিন্তু এখানে যখন ছিল 805, 78, মানে এরকম আগের দেওয়া নেই। যেমন আমরা 1 ইয়ার্স আগে যদি দেখি, আগে দেখলে ছিল বিটকয়েন। তো সে বিটকয়েন নিয়ে একটা টুইট করেছিল টুইটারে। টুইটটা এমন ছিল যে ক্রিপ্টোকারেন্সি নিয়েছিল। তিনি ক্রিপ্টোকারেন্সি নিয়ে বলেছিলেন যে আমরা যে সাধারণত টাকা রেখে থাকি, যেমন উনি বলেছিলেন যে বিটকয়েনের একটার মূল্য কিন্তু মানে আর কি, উনি এটা বলেননি, মানে আমি বলছি যে বাংলাদেশি টাকায় এত টাকা। তো সেই ক্ষেত্রে যদি ধরেন তাহলে হচ্ছে আপনার যদি বেশি টাকাও থাকে, আপনি বিটকয়েনকে কনভার্ট করে রাখলে আপনার টাকাটাও সেফ থাকবে এবং আপনি একটা হাইলি সিকিউরিটি পাচ্ছেন। এছাড়াও টাকাগুলো হচ্ছে আপনাকে ছোট অ্যামাউন্ট করে নিয়ে আসতে পারতেছেন। এই ধরনের কিছু কথা বলেছিল। এবং এই একটা ট্রিটের জন্য 1 মান্থ পর বিটকয়েনের কিন্তু দাম, যে বর্তমান প্রাইস রয়েছে তার থেকে কত হবে, 30-তে উঠে গিয়েছিল। তো দেখতেই পাচ্ছেন 29 মানে 30-তে ছিল, এখন লস চলছে দেখে দেখাচ্ছে না, 30-50-তে উঠে গিয়েছিল। তো সেই ক্ষেত্রে কিন্তু মার্কস একটা বড় প্রমোশন করে দিয়েছে। ইলন মার্কস যে শুধু মার্কেটিং করেন তাই না, তিনি মেটাভার্স রয়েছে, তিনি কিন্তু মেটাভার্সের শেয়ার, এছাড়াও টুইটার, তারপর হচ্ছে বিভিন্ন রকমের চ্যাট জিটিপিতেও অনেক অর্থ খরচ করেছে। আপনি যদি এখানে চ্যাট জিপিটি ইয়েতে সার্চ মানে বিভিন্ন উপায়ে সে মার্কেটিং করে থাকে। তিনি কিন্তু চ্যাট জিপিটির মাধ্যমে মার্কেটিং করে থাকে। যেমন আপনি চ্যাট জিপিটিকে অনেক কোশ্চেন করলে কিছু কোশ্চেনের সাথে কিন্তু দেখবেন ওরা যে মার্কেটিংটা রয়েছে, মার্কেটিংটাকে কিন্তু ইম্পর্টেন্ট হিসেবে দেয়, মানে মার্কেটিংটাও অ্যাড করে দেয় ওখানে। মানে ডাইরেক্টলি মার্কেটিং করছে না, ইনডাইরেক্টলি। মানে আমি আপনাদেরকে এটাই বোঝাতে যাচ্ছি যে আপনারা কখন ডাইরেক্টলি মার্কেটিং করবেন না, ইনডাইরেক্টলি মার্কেটিং করবেন। ইনডাইরেক্টলি মার্কেটিং এর অনেক সুবিধা রয়েছে। যেমন আপনি যদি ইনডাইরেক্টলি মার্কেটিং করেন তাহলে কিন্তু মানুষ আপনার যে আপনি যে আদৌ মার্কেটিং করছেন কিনা এটা বুঝতে পারবে না। মানুষ যদি বুঝে যায় যে আপনার প্রোডাক্টের মার্কেটিং করতেছেন, যেমন আপনি যদি ফ্যান অ্যান্ড লাভলির মার্কেটিং করেন এবং যদি ফ্যান অ্যান্ড লাভলি বলে 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 মানুষকে একবারে অসহ্য করে দেন, তাহলে কিন্তু মানুষ প্রোডাক্টটা কিনবে না। আপনাকে এমন একটা কিছু দেখাতে হবে যেটার জন্য মানুষ সেটা কিনতে চাবে। তো ইলন মার্কস তার মার্কেটিং এর ক্ষেত্রে এই জিনিসটাই মানে কাজে লাগায়, এটাই হচ্ছে তার সিক্রেট। তো আপনারাও যদি এই সিক্রেটটা ইউজ করেন, অবশ্যই আপনাদের যে মার্কেটিংটা রয়েছে তা কিন্তু একটা ভালো রেজাল্টে করে যাবে, ভালো রেজাল্টে চলে যাবে। তাই আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই মার্কেটিংটা যে আছে ইনডিরেক্টলি করার চেষ্টা করবেন এবং ডাইরেক্টলি কোনো কথা বলবেন না। মানে যেমন হচ্ছে যে ফ্যান লাভলি ধরেন হচ্ছে, আমি বলে দিচ্ছি, যেমন আপনারা বললেন যে ফ্যান লাভলি খুব ভালো প্রোডাক্ট, ফ্যান লাভলি যদি আপনারা কিনেন তাহলে আপনারা সাদা হয়ে যাবেন, এরকম এরকম বলা যাবে না। আর হচ্ছে বলেন যে ফ্যান লাভলি খুবই ভালো, ফ্যান লাভলি কথা বলতে হবে না, আপনাকে বলতে হবে মানে বিভিন্ন, আপনাকে বলতে হবে বিভিন্নভাবে। যেমন বলতে হবে যে ওয়ার্ল্ড ক্লাসের ভিতরে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ফ্যান লাভলি। এছাড়া হচ্ছে কি কি রিওয়ার্ডস পেয়েছে আপনার এডের ভিতরে সেটা রাখতে পারেন। মানে আর কি ইনডাইরেক্টলি বুঝাবেন সবাইকে। এই ইনডাইরেক্টলি মার্কেটিং শুধু ইলন মার্কসই না, কোকা কোলা কোম্পানি, এছাড়াও বিভিন্ন রকমের কোম্পানি, যেমন হচ্ছে সানচিপস কোম্পানি, এছাড়াও আমরা টিভিতে যত প্রকার অ্যাড দেখি সবগুলোই কিন্তু ইনডাইরেক্ট মার্কেটিং হয়ে থাকে। হ্যাঁ, কিছু কিছু মার্কেটিং ডিরেক্টলি হয়ে থাকে, এই জন্য সেগুলো বেশি ভালো এঙ্গেজমেন্ট বা রিচ করতে পারে না। তো শুধু মার্কেটিং করলেই হবে না, মার্কেটিং এর সাথে কিন্তু একটা মানে মেন্টালি যে মেন্টাল ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু কানেক্টেড রয়েছে। তাদেরকে মেন্টাল ব্যাপারটা বুঝতে হবে, মানুষের যে সাইকোলজি বুঝতে হবে। মানুষ যদি যে জিনিসটা পছন্দ না করে সেই মানুষের কাছে রিস্ক করানো যাবে, যে মানুষ সেটাতে
ইন্টারেস্টেড তার কাছে রিচ করাতে হবে। তো মার্কেটিং ব্যাপারটা, মার্কেটিং অনেকে বলে যে মার্কেটিং জটিল বিষয়, মার্কেটিং যাকে তাকে দিয়ে হয় না। আসলে কথাটা ফুলফিলি সত্যও না, ফুলফিলি মিথ্যাও না। মার্কেটিং আসলে সবাইকে দ্বারা হয় না, এ কথাটা বললে ওরকম হবে না। আপনি যদি একটু বুঝেন, একটু কেয়ারফুলি করেন, তাহলে কিন্তু মার্কেটিং যে কেউ পারবে। মার্কেটিং এত কঠিন কিছু না। এই যে কথাটা আছে, এই কথাটা পুরোপুরি মিথ্যা বলা চলে না, মানে অর্ধেক মিথ্যা বলতে পারি আমরা। তো মার্কেটিং 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 হচ্ছে আপনার যে শুধু এই ধরনের মার্কেটিং আপনি যে করবেন, অ্যাডস এন্ড মার্কেটিং। তো বড় বড় সেলিব্রিটিরা যে মার্কেটিং করতে পারে এমন কোনো কথা না, আপনিও মার্কেটিং করতে পারবেন। আপনার সোশ্যাল মিডিয়াতে আপনিও মার্কেটিং করতে পারবেন। মার্কেটিং করার জন্য জাস্ট আপনাকে মানুষের সাইকোলজি বুঝতে হবে। সাইকোলজি সাইকোলজিক্যাল ফ্যাক্ট বুঝতে হবে। তো মানুষ কোনটা চাচ্ছে সেটা আপনাকে দিতে হবে। মানুষ মানে আই ট্র্যাকিং এর মাধ্যমে কিন্তু কোম্পানিটা বের করে যে মানুষ কোন দিকে ইন্টারেস্টেড বেশি, এবং সেই হিসেবে তারা অ্যাড গুলোকে সাজায়। তো আপনার এই ক্ষেত্রে আই ট্র্যাকিং ইউজ করতে পারেন। এছাড়াও বিভিন্ন রকমের ফ্যাসিলিটিস আছে যেগুলো ইউজ করে আপনি এটা টেস্ট করতে পারেন যে আপনার ক্লায়েন্টরা কি চাচ্ছে। ক্লায়েন্টরা কি চাচ্ছে যখন আপনি এটা বুঝতে পারবেন, তখনই আপনি একটা ভালো তাদেরকে মার্কেটিং অথবা তাদেরকে একটা পোস্ট অথবা এঙ্গেজমেন্ট করতে পারবেন কোনো অ্যাডসে। আপনাকে আগে বুঝতে হবে নিজেকে যে আপনার যে ফলোয়ার্স, ক্লায়েন্ট অথবা আপনার যে কাস্টমার্স রয়েছে তারা কি চাচ্ছে, তাদের অ্যাট্রাকশনটা কোন দিকে, হুইচ প্রোডাক্ট ডু দে নিড, তাদের কি লাগবে। আপনি যদি এটা আইডেন্টিফাই করতে পারেন, দ্যাটস ওয়েল, আপনার মার্কেটিং কিন্তু 50%, 50 না 70% কিন্তু আপনি অলরেডি আপনার ইন্ড হয়ে যাবে আপনার মার্কেটিং। তাহলে আপনার আর কিছু করা লাগবে না, 70% শেষ। আর বাকি যেই 30% থাকে সেগুলো আপনি নিজে থেকে হচ্ছে মার্কেটিং এর বিভিন্ন বিষয়ে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, তারপর আপনি কি টপিক নিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করবেন এগুলো খুঁজতে হবে, এগুলোর জন্য আপনার বাকি টাইম যাবে। তবে আপনি যদি একটা কমিউনিটি ক্রিয়েট করতে পারেন, অথবা একটা কমিউনিটি আর হচ্ছে একটা বেস ক্রিয়েট করে ফেলতে পারেন, তাহলে কিন্তু এটা আপনার জন্য খুবই বড় একটা প্লাস পয়েন্ট। তো আমি বলবো এলন মাস্ক অথবা যাই বলেন না কেন, এলন মাস্ক অথবা আপনারা যাই বলেন না কেন, এই মার্কেটিং ইলন মাস্ক যেভাবে মার্কেটিংটা ইউজ করে, মূল কথা বলতে এটা কোনো সিক্রেট না। এই মার্কেটিংটা হচ্ছে সে ইনডিরেক্টলি ইউজ করে, ডিরেক্টলি কোনো কথাটা বলে না, ইনডিরেক্টলি ঘুরিয়ে পেঁচিয়ে সে কথাগুলো বলে। তো আপনারাও যদি ইলন মাস্কের মতো মার্কেটিং করতে চান, তো এরকম ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে হবে, ঘুরিয়ে পেঁচিয়ে কথা শিখতে হবে। তো আজকের ভিডিও যারা এখন পর্যন্ত পুরোপুরি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের সাথে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।